প্রত্যেকটা ভ্রমণের শুরু হয় কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে। আমি আমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, ব্যাগে ভরছি, যেন প্রতিটি মুহূর্তের সাথে একটা নতুন গল্প শুরু হয়। সকালের আলো তখনও পুরোপুরি ছাড়ায়নি, হালকা আলো এসে পড়ছে চোখে। আজ আমি রওনা হচ্ছি পাহাড়ের শহর গ্যাংটকের পথে। হাতে ক্যামেরা, চোখে স্বপ্ন, গন্তব্য পাহাড়ের শহর গ্যাংটক। ভেতরটা কেমন যেন দুলছে উত্তেজনায়। পিঠে ব্যাগটা নিয়ে রাস্তা নামতেই মনে হলো এই জার্নিটা খুব আনন্দের। স্টেশনের কোলাহল, অ্যানাউন্সমেন্টের শব্দ আর ট্রেন ছাড়ার সেই ছুটোছুটি, এই তো আমার যাত্রা শুরু হতে চলেছে। ট্রেনের হুইসেল আর ধোঁয়ায় মিলিয়ে গেল পরিচিতি শহর। ছেড়ে দিলাম মালদা, আর শুরু হলো আমার নতুন গল্প। ট্রেন ছুটছে আর আমি হারিয়ে যাচ্ছি। নদী, ক্ষেত, ছোট ছোট গ্রাম, যেন একটা চলন্ত সিনেমা। মাঝে মাঝে ক্যামেরা অন করে নিজের মনের কথা বলি, আবার কখনো চুপচাপ শুধু দৃশ্য দেখি, যেন চোখ নয় হৃদয়ে ধারণ করছি এক যাত্রা। আমি যাত্রাপথে বই পড়তে ভালোবাসি। বাড়িতে হাফ পড়ে রাখা বইটা পড়তে শুরু করেছি, দ্য আর্ট অফ নট ওভার থিঙ্কিং। বইটা তোমরাও ভ্রমণের সময় যে কোনো সময় পড়তে পারো, খুব ভালো বই। আমার নিজের ভেতরেও এক যাত্রা এই বই থেকেই পাই। একটা খুব বড় বাঁক নিল ট্রেন, দূরে দেখা যাচ্ছে পুরো ট্রেনটা একসাথে। পেরিয়ে যাচ্ছি কিষানগঞ্জ। দুই বন্ধু ট্রেন থেকে নেমে রওনা হচ্ছি শেয়ার গাড়ির উদ্দেশ্যে, যেন মাথা পিছু 400-450 টাকার গাড়িগুলো খুঁজে নেওয়ার জন্য। এইভাবে এগিয়ে গেলাম একটা গাড়ির উদ্দেশ্যে, যে গাড়িটা আমাদের গ্যাংটক পৌঁছে দেবে। অবশেষে 1-2 মিনিট হাঁটার পরেই খুঁজে পেলাম একটা গাড়ি, যা মাথাপিছু 450 টাকা করে নেবে, গ্যাংটক পৌঁছে দেবে। আমরা যে গাড়িটার খোঁজ পেয়েছি সেই গাড়িতে 9 সিটার গাড়ি, 9 জন শেয়ার করে যাত্রা করব। তাই আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু রাস্তায় 2বার আমরা দাঁড়াবো। নতুন জার্নির নতুন বাহন, শেয়ার গাড়ি ধরলাম। এবার শুরু হলো পাহাড়ের আসল যাত্রা। গাড়ির ইঞ্জিন ঘুরতে শুরু করলো, আর আমাদের মনটা তখনই এক উঁচু টান দিয়ে উঠল। পথ যত উঁচু হবে মন তত ফুরফুর করবে। গাড়ি এখন চলে যাচ্ছে সেবক জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের খুব ভালো লাগছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, যেহেতু অনেক টাইম লেগে যাবে আস্তে আস্তে দেখলে। তো সেই সবুজের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, সেবক জঙ্গল পার হয়ে যাচ্ছি আমরা। খুব ভালো লাগছিল এই জায়গাগুলো, যেন মনে হচ্ছে পাহাড়ের এক ছোঁয়া, পাহাড়ের এক আনন্দ এখান থেকে অনুভব করতে পারছি। ওই দূরেই পাহাড় দেখা যাচ্ছে এখন থেকেই, আমরা যদিও অনেকটাই দূরে আছি। প্রত্যেকটা বাঁক যেন একটা নতুন রহস্য, এক একটা দৃশ্য যেন পোস্টকার্ড থেকে উঠে আসা। ঝর্ণার শব্দ, রাস্তার পাশে ছোট ছোট দোকান, মোমো, চায়ের দোকান, মন ছুঁয়ে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু কি করব, গাড়িতে যেহেতু শেয়ার করে বসে আছি তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে। যেন সময়টা থেমে যাচ্ছে। পাহাড়ের গায়ে ব্রিজ তৈরি হচ্ছে, আর পাশ দিয়ে বয়ে চলছে তিস্তার স্রোত। প্রকৃতির সৌন্দর্য যেন নিঃশব্দে কথা বলে যাচ্ছে, এক আনন্দই মন ভরা। ড্রাইভারের মুখে শোনা গেল পাহাড়ি গল্প, কখনো ল্যান্ডস্লাইড, কখনো বরফ পড়া, রাতে আটকে পড়ার কথা, কত মানুষের জীবনযাপন কষ্টের কথা, কখনো বাড়ি ভেঙে যাওয়ার কথা। ওদের জীবন বড় কঠিন, তবুও মুখে হাসি নিয়ে ঠিক জীবনযাপন করেই চলেছে।
তিস্তার স্রোতে ভেঙে গিয়েছে বাঁধ। বাঁধ নির্মাণের কাজ চলছে এখানে, যেখানে সেখানেই তিস্তা ভেঙে মাটি ধসিয়ে দিচ্ছে। সেখানেই মনে হয় একবার করে যে পাহাড়ের জীবন কতটা কঠিন। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ওয়েলকাম টু সিকিম লেখা। এই লেখাটা মানে একটা স্বপ্নের ঠিকানায় পৌঁছানো। সিকিম, আমরা এসে গেছি। এখনও গ্যাংটক পৌঁছাতে 38 কিলোমিটার বাকি। এখান থেকে গ্যাংটক 38 কিলোমিটার। সিকিম ভারতীয় ইউনিয়নের একটি ক্ষুদ্র রাজ্য, শক্তিশালী হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই বছর সিকিম রাজ্যের 50 বছর উদযাপন করেছে। সিকিম 50 ইয়ার্স অফ স্টেটহুড, তাই প্রত্যেকটা ব্যানারে ছাপিয়ে রেখেছে। একটা ছোট টানেল ক্রস করলাম, বুঝতে পারিনি টানেল আছে, হয়তো প্রথম থেকে ভিডিও করতে পারিনি। চোখের যে ক্লান্তি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার বন্ধু আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তাই ঠিক ভিডিও করতে পারিনি। আমরা পৌঁছে গিয়েছি অবশেষে গ্যাংটক শহরে। এখান থেকে আর 1-2 মিনিটের পথ হয়তো আমাদের নামিয়ে দেবে। অবশেষে পৌঁছে গেলাম গ্যাংটক, পাহাড়ের শহর, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল পোস্টকার্ডের মতো সুন্দর। এই ছিল আমাদের মালদা থেকে গ্যাংটকের প্রথম যাত্রা। প্রকৃতি, পথ আর অনুভব সব মিলিয়ে একটা নতুন অধ্যায়ের শুরু। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর কমেন্টে জানিও তোমার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা ছিল। দেখা হবে পরের ট্রিপে। বাই।